হাম্বলি মাযহাব একটি গভীর বিশ্লেষণ। প্রতিষ্ঠাতা ও ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রতিষ্ঠাতা ইমাম আহম্মদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল রাহ 780 থেকে 855 খ্রিস্টাব্দ। জন্ম বাগদাদ, ইরাক, তৎকালীন আব্বাসীয় খিলাফত। শিক্ষাজীবন ইমাম শাফিঈ রাহের শিষ্য ছিলেন। বিশেষ পরিচয় আহলে হাদিস আন্দোলনের প্রাণপুরুষ। ভৌগোলিক বিস্তার হাম্বলি মাযহাব প্রধানত নিম্নলিখিত অঞ্চলে প্রচলিত: আরব উপদ্বীপ, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও ইরাকের কিছু অংশ, কুয়েত ও বাহরাইনের কিছু সম্প্রদায়। মৌলিক নীতিমালা। প্রাথমিক উৎস: কুরআন, সহিহ হাদিস, বিশেষ করে নববী সুন্নাহ, সাহাবায়ে কিরামের ফতোয়া। গৌণ উৎস: ইজমা, কেবল সাহাবায়ে কিরামের ইজমা। কিয়াস, অতি সীমিত ক্ষেত্রে। মাসলাহা, অতি সংকীর্ণ প্রয়োগ। স্বকীয় বৈশিষ্ট্য: হাদিসভিত্তিক পদ্ধতি। দুর্বল হাদিসও কিয়াসের উপর প্রাধান্য পায়। সাহাবীদের কর্মপদ্ধতিকে অগ্রাধিকার। ইজতিহাদের সীমিত প্রয়োগ। নতুন বিষয়ে রায় দিতে অতি সতর্ক। বিদাতের বিরুদ্ধে কঠোর অবস্থান। সালাফি চিন্তাধারা, প্রথম 3 প্রজন্মের অনুসরণ। আকিদায় আসারি মতবাদ। ব্যবহারিক ক্ষেত্রে হাম্বলি মাযহাব। ইবাদাত, নামাজে হাত বাঁধার পদ্ধতি, সদরে রাখা, আজানের পর বিশেষ দোয়া পড়া। ব্যক্তিগত আইন, তালাকের কঠোর নিয়ম, বিবাহে ওয়ালিয়ের ভূমিকা। লেনদেন, গরারের সম্পূর্ণ নিষিদ্ধ, সুদের সামান্য সম্ভাবনাও বর্জন। গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী: আল মুসনাদ, ইমাম আহমদ সংকলিত হাদিস গ্রন্থ। আল মুগনি, ইবনে কুদমা রচিত ফিক গ্রন্থ। ফাতহুল মজিদ, শায়েখ আব্দুর রহমান ইবনে হাসান রচিত। প্রশ্নোত্তর। প্রশ্ন: হাম্বলি মাযহাব কেন সৌদি আরবে প্রাধান্য পেয়েছে? উত্তর: 1800 শতকে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সাউদি রাজবংশের উত্থানের ফলে হাম্বলি মাযহাব প্রাধান্য লাভ করে। প্রশ্ন: অন্যান্য মাযহাব থেকে হাম্বলির প্রধান পার্থক্য কী? উত্তর: হাম্বলি মাযহাব হাদিস ও সালাফে সালেহিনের পদ্ধতিতে সর্বাধিক গুরুত্ব দেয় এবং কিয়াস ও যুক্তির প্রয়োগ মিনিমাম পর্যায়ে রাখে। সমকালীন প্রাসঙ্গিকতা: সৌদি আরবের বিচার ব্যবস্থার ভিত্তি, সালাফি আন্দোলনের আইনগত ভিত্তি, বিশ্বব্যাপী আহলে হাদিস সম্প্রদায়ের প্রেরণা।